ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयालेर श्री चरणे कोटि कोटि प्रणाम। ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयालेर श्री चरणे कोटि कोटि प्रणाम। ओम ब्रह्म परब्रह्म कुलमालिक राधा स्वामी दयालेर वंदे लोकोतिलकं सततवार्ता विभूषणं अमरकृतशरणं प्रबुद्धौकजीवनं प्रणय प्रमत्तजागजीवनं वंदे जीवन जीवनं सातपुरुषं। नमो गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय श्री श्री ठाकुर श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य जगत जननी बड़मार चरणे प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद श्री श्री बरदार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमाराध्य देव परम पूज्य पाद श्री श्री दादार चरणे कोटि कोटि प्रणाम जानाई। परम पूजनीय बाबाई बाबुर श्रीपाद पद्मे कोटि कोटि प्रणाम जानाई। अभिनव सह ठाकुर परिवार बर्गेर प्रति प्रत्येकेर चरणे कोटि कोटि प्रणाम जानिए शुरू करछि आजकेर तत्तालेख। आजकेर विषय प्रजननेर द्वितीय पर्व। आज शोनाबो प्रजननेर द्वितीय पर्व। श्री श्री ठाकुरेर संज्ञा अध्याये असंख्य बाणी दिएছেন। সেই বাণীগুলির মধ্যে কিছু বাণী সুর করে শোনাচ্ছি। আর এই ছড়ার গান দিয়েই শুরু হচ্ছে आजेर तत्तालेख प्रजनन। मंदाकिनीर पुण्य धाराय आज बहिছে धराय भोला मन रे आमार अंजले भरे যায় আজ বিলাবো সবাই। मंदाकिनीर पुण्य धारा आज बहिছে धराय ए जे तार यमग संज्ञा जा बोलेছেন मोদের কাছে परम করুণায় अंजले भरे आज বিলাবো সবাই। ज्ञानी तबे के सब जा किछु देखे बुझे सत्ता पोषे जे। ज्ञानी तबे के सब जा किछु देखे बुझे सत्ता पोषे जे। आत्मा कारे कय जीवन धारार गति निये सत्ता संरक्षण मंत्र जानिस ताई जे मंत्रणार चर्या करे सार्थकता पाय। मंत्र कारे कय जेतुक धरे सोजे बोझे हय जीवनेर जय। आश्रय कारे कय हाथे कलमे काज करे जे विज्ञता लभय। समाज कारे कय सत्तापोषी चलाय जारा हाथ मिलिए धाय हाथ मिलिए धाय। मंदाकिनीर पुण्य धाराय आज बहिছে ধরায় अंजलि भरे যায় আজ বিলাবো সবাই। गृहस्थ बोले तारे गृहे थेकेও বিহিত চলে যায় লোককে বিজ্ঞ করে। বানপ্রস্থি সেই
বেষ্টি সহ বিস্তৃতির সেবাব্রতী যে গৃহস্থ বলে তারে গৃহে থেকেও বিহিত চর্যায় লোককে বিজ্ঞ করে বানপ্রস্থি সেই বেষ্টি সহ বিস্তৃতির সেবাব্রতী যে যাজক বলে কারে ইষ্টিপুত হয়ে ভাব অবস্থায় ধৃতি সঞ্চারে যাজক বলে কারে ইষ্টিপুত হয়ে ভাবাবস্থার মাধ্যমে যে ধৃতি সঞ্চারে অধৈর্য তবে সে ইষ্টপথে জীবন ব্রতে যুক্ত করে যে ঋত্বিক বলে তাকে জীবন ঋতুর মাধ্যমে যে লোককে চালায় তুকে সাধুকারে কয় সিদ্ধ যারা নিষ্পাদনে সিদ্ধ যারা চরিত্রে তন্ময় চরিত্রে তন্ময় সাধুকারে কয় নিষ্পাদনে সিদ্ধ যারা চরিত্রে তন্ময় চরিত্রে তন্ময় মন্দাকিনীর পূর্ণ ধারা বহিছে ধরায় অঞ্জলি ভরিয়ায় আজ বিলাবো সবাই এ যে তার কতিপয় সংজ্ঞা যা বলেছেন মোদের কাছে পরম করুণা অঞ্জলি ভরিয়ায় আজ বিলাবো সবাই মন্দাকিনীর পূর্ণ ধারায় বহিছে ধরায় ভোলাম মন রে জামা আই শোনাব প্রজনন থেকে আই পরিবেশন হবে দ্বিতীয় পর্ব। ঠাকুর আমার বললেন মাতৃমনের সন্তান কামনাকে সার্থক করে তুলতে স্বামী স্ত্রী উপগতি হলে উপগতির সময় ডিম্বাণু নিষিক্তকরণে পুরুষের একটি মাত্র শুক্রাণু নির্বাচিত হয়। নারীর আগ্রহমতির শ্রদ্ধা ভালোবাসা এবং স্বামী ভক্তির মাপ কাঠিতে তিনি বললেন রেতবাহিত স্পন্দন ক্রিয়ায় স্ফুরিত এককোষী এই প্রাণীটির নামে অঙ্কি ডিম্ব বা ভ্রূণ শরীর যা জীবনের মূলাধার। কি বললেন? রেতবাহিত স্পন্দন ক্রিয়ায় স্ফুরিত এককোষী এই প্রাণীটির নামে অঙ্কি ডিম্ব বা ভ্রূণ শরীর যা জীবনের মূলাধার। মেরুদণ্ডের নিম্ন ভাগে অবস্থানরত এই মূলাধারে অন্তঃস্থ থাকে অলৌকিক শক্তি সম্পন্ন কুলকুণ্ডলিনী। কোথায় থাকে? মেরুদণ্ডের নিম্ন ভাগে অবস্থানরত এই মূলাধারে অন্তঃস্থ থাকে অলৌকিক শক্তি সম্পন্ন কুলকুণ্ডলিনী। তিনি বললেন শুক্রাণুর জিন আর ডিম্বকোষের জিনের সংযুক্তি রজব প্রকৃতির সহায়তায় কোষ বিভাজন প্রক্রিয়ায় শরীর গঠন সম্পূর্ণ করে থাকে এই মূলাধারের ভিতর থেকেই কুলকুণ্ডলিনীর প্রভাবে। তিনি আমার অনুশ্রুতিতে বললেন তাই রেত কিন্তু শরীর রেত কিন্তু নারী গর্ভে সক্রিয় সজাগ চেতন রয় রেত রজের মিলন বীজে সৃজন ক্রিয় উপজয়। রেত কিন্তু নারী গর্ভে সক্রিয় সজাগ চেতন রয় রেত রজের মিলন বীজে সৃজন ক্রিয় উপজয়। রেত কিন্তু নারী গর্ভে
রজ মানে ওই রঞ্জনা, যে গর্ভের তো থাকে তাই। গর্ভ দানায় রঞ্জনা দুটি, রঞ্জের তো বিধানটাই। রঞ্জনায় তো বস্তু বিকাশ গঠিত হয় যায় দেহ, চিত সতের সংবেদনায় গড়ে উঠে চেতন গেহ। রঞ্জনায় তো বস্তু বিকাশ গঠিত হয় যায় দেহ, চিত সতের সংবেদনায় গড়ে উঠে চেতন গেহ। ভাঙন গড়ন যতই চলুক অবাধ শ্রোতা এ দুনিয়ায়, ভাঙন গড়ন যতই চলুক অবাধ শ্রোতা এ দুনিয়ায়। বীজ ঐশ্বর্য ঠিক রাখিস তুই, রুকবে না তুই লাঞ্ছনায়। রে তো কিন্তু নারী গর্ভে সক্রিয় সজাগ চেতন রয়, রে তো রজের মিলন বীজে সৃজন ক্রিয় উপজয়। রে তো কিন্তু নারী গর্ভে। তিনি আবার বললেন, কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ ভেঙে দুটো হয় না, একটি সদৃশ আরেকটি সৃষ্টি হয়। মা যেমন সন্তান সৃষ্টি করেন কিন্তু নিজে ভেঙে দুভাগ হয় না। কি বললেন? কোষ বিভাজন প্রক্রিয়া একটি কোষ ভেঙে দুটা হয় না, একটি সদৃশ আরেকটির সৃষ্টি হয়। মা যেমন সন্তান সৃষ্টি করেন কিন্তু নিজে ভেঙে দুভাগ হয় না। জন্মগত সংস্কার ঝোঁকেই, জন্মগত ঝোঁকেই জীবের জন্মগত সংস্কার। তিনি বললেন, কি বললেন? জন্মগত ঝোঁকে জীবের জন্মগত সংস্কার বা বৈশিষ্ট্য। নববিবাহিত দম্পতির নিবিড় আসক্তিতে ডিম্বকোষে যেভাবে অনুরঞ্জিত হয়ে রেত ধারণ করবে, সন্তানও হবে তেমনতর। তার বাণীতে পাই, তিনি বললেন, স্বামীর প্রতি যেমন রতি, সন্তানও তার তেমন মতি। ঠাকুর আমার বললেন বাণীতে, অধাতুর অর্থ সতত বা নিরন্তর গতি। আত্মা মানে চেতন আমের নিরন্তর গতিশীলতা। চেতনা আত্মার স্বরূপ বা ধর্ম। কি বললেন? অধাতুর অর্থ সতত বা নিরন্তর গতি। আত্মা মানে চেতন আমের নিরন্তর গতিশীলতা। চেতনা আত্মার স্বরূপ বা ধর্ম। রমণ ক্রীড়ারত পুরুষের মস্তিষ্কে উদ্ভূত চম্বুক আবেশে আকৃষ্ট হয়ে আগত আত্মাসমূহ শুক্র কোষগুলিকে অঙ্কুরণীয় তাৎপর্যে ভরণশীল, নড়ৎশীল এবং চলৎশীল করে তোলে। এরা তখন ল্যাজ সমন্বিত হয়ে রেতবাহী হয় এবং ডিম্বাধারে প্রবেশের জন্য স্খলিত হয়। রেতস্খলনকালীন পুরুষের শরীরে একটা আকুঞ্চনের ভাব হয়, আর ধৃতি শিহরণে রোমাঞ্চিত নারী শরীরে সঞ্চারিত হয় গর্ভে। তিনি বললেন, রমণ ক্রীড়ায় নারীর প্রাপ্তি অক্রিয়, পুরুষের প্রাপ্তি সক্রিয়। অনুশ্রুতিতে পাই, আনন্দ আছে তাই তো বাড়ে, আনন্দ আছে তাই তো বাড়ে। রেতয় অনগ সমেচেন, নয়তো বৃদ্ধি যায় গো থেমে। রেত দত না যেথায় হেন, রেত রজের যেমনি আধান। উচ্ছল হয়ে স্থির চরে, চর প্রাধান্যে স্থির প্রাধান্য। চরের দোতন থাকে স্থিরে, স্থির চরের মিলন যেমন আবেগ নিয়ে থাকতে ধরে। যাতে যা প্রধান সৃষ্টিও তেমনি রূপায়িত তেমনি করে। স্থির চরের মিলন যেমন আবেগ নিয়ে থাকতে ধরে। যাতে যা প্রধান সৃষ্টিও তেমনি রূপায়িত তেমনি করে। স্থির চরের সাম্য যেথায় নপুংসক সৃষ্টি সেথায় হয়। স্থির চরের সাম্য যেথায় নপুংসক সৃষ্টি সেথায় হয়। ব্যতিক্রমে স্ত্রী পুরুষ জন্মে
চলন তাদের তেমনি হয়। রেত কিন্তু নারী গর্ভে সক্রিয় সজাগ চেতন রয়। রেত রজে মিলন বীজে সৃজন ক্রিয় উপজয়। রেত কিন্তু নারী গর্ভে। প্রশ্ন হলো কন্যা সন্তান জন্মাইবার কারণ কি? তিনি বললেন, স্ত্রী যদি পুরুষের কাছে বশীভূত হয়, উদ্বর্ধনশীল হয়, তার সাহচর্যে পুরুষের পুরুষত্ব উৎকর্ষিত হয়, তবে সেক্ষেত্রে প্রায় পুত্র সন্তান জন্মে। কি বললেন? স্ত্রী যদি পুরুষের কাছে বশীভূত হয়, উদ্বর্ধনশীল হয়, তার সাহচর্যে পুরুষের পুরুষত্ব উৎকর্ষিত হয়, তবে সেক্ষেত্রে প্রায় পুত্র সন্তান জন্মে। ছেলে জন্মাইবার প্রধান উৎপাদকই এই। তাছাড়াও উৎপাদকও হয়তো আছে, যা নাকি ওই প্রধান উৎপাদককে দুর্বল করে। প্রশ্ন হলো, শুনতে পাই গর্ভস্থ স্ত্রী ভ্রূণকেও নাকি পুং সন্তানে পরিণত করা যেতে পারে। এ কি করে? ঠাকুর আমার বললেন, যদি বোঝা যায় স্ত্রী শরীরে অ্যাসিডের অম্লের, অ্যাসিড মানে অম্ল, প্রাচুর্য হয়েছে, সে স্থলে প্রায়শই কন্যা সন্তানেই আশা করা যায়। যদি অ্যাসিডের প্রাচুর্য হয়ে থাকে তাহলে কন্যা সন্তানেই আশা করা যায়। ভ্রূণের অঙ্গ প্রত্যঙ্গ সুগঠিত বিকশিত হইবার পূর্বেই যদি অ্যাসিডকে, ওই অম্লকে ক্ষার প্রধান করিয়া তোলা যায়, তবে পুত্র সন্তান আশা করা যেতে পারে। অনেক স্থলে ক্ষার প্রধান করিয়া প্রভূত সুফল পাওয়া গিয়াছে। সেটা কিভাবে? না, গর্ভধারণের পর 1 থেকে 2 মাস পর্যন্ত 5 থেকে 10 গ্রেন মাত্রায় প্রত্যহ 2 বার সোডি বাইকার্বো সেব্য, সপ্তাহে 2-3 দিন বা মধ্যে মধ্যে 2-3 দিন ইহা সেবন বন্ধ রাখা উচিত। কি বললেন? গর্ভধারণের পর 2 থেকে 3 বার, 1 থেকে 2 মাস পর্যন্ত 5 থেকে 10 গ্রেন মাত্রায় প্রত্যহ 2 বার সোডি বাইকার্বো সেব্য, সপ্তাহে 2 দিন বা মধ্যে মধ্যে 2-3 দিন ইহা সেবন বন্ধ রাখা উচিত। তাহলেই হয়তো এটা সম্ভব হয়, ঠাকুর আমার বলেছেন। তাই তিনি অনুশ্রুতিতে বললেন, অপকৃষ্ট রেতের জন্ম, অপকৃষ্টে রেতের জন্ম, যতই তীব্র ঝাঁঝাল হোক, ভঙ্গ প্রবণ হবে তারা, রবে প্রতিলোমের ঝুঁক। রেত মানে বীর্য জানে স্পন্দিত যার অভিযান, যে স্পন্দনার অনুকম্পনে গতি দীপ্ত থাকে প্রাণ। আবার বলি, উৎকৃষ্ট, অপকৃষ্ট রেতে জন্ম, যতই তীব্র ঝাঁঝাল হোক, ভঙ্গ প্রবণ হবেই তারা, রবে প্রতিলোমের ঝোঁক। রেত মানে বীর্য জানে স্পন্দিত যার অভিযান, যে স্পন্দনার অনুকম্পনে গতিদীপ্ত থাকে প্রাণ। রেতের আদিম বিকাশ শব্দ দীপন সংঘাতে, রেতের আদিম বিকাশ শব্দ দীপন সংঘাতে, সৃজন ধৃতি উঠল জেগে, সুপ্ত দীপ্ত হয় যাতে। রজবীজের অন্তঃস্থিত জ্ঞান সঙ্গতির সংবেদনায়, ব্যক্তিত্বটার বিকাশ জানে জ্ঞান গরিমার সংযোজনায়। ঋত কিন্তু নারী গর্ভে সক্রিয় সজাগ চেতন রয়, ঋত রজের মিলন বীজে সৃজন ক্রিয় উপজয়। ঋত কিন্তু নারী গর্ভে।